সূরা আল কাহফ। তিলাওয়াত, ভাষান্তর ও কণ্ঠদানে রফিক মুজতাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا بسم الله الرحمن الرحيم। সকল প্রশংসা আল্লাহর, যিনি নাজিল করেছেন এ কিতাব তাহার ভৃত্যের উপর, আর রাখেননি তাহাতে কিছু অসঙ্গত জটিলতা। করেছেন একে সোজাসাপটা, করিতে সাবধান তাহার কঠিন সাজার, আর দিতে সুসংবাদ মুমিনদেরে সৎ কাজ করে যারা। আছে তাদের জন্য প্রতিদান শ্রেষ্ঠ যাহা, যাহাতে রহিবে তারা অনন্তকাল ধরিয়া। আর করিতে সতর্ক তাদেরে যারা বলে নিয়েছেন আল্লাহ এক সন্তান, নাই তাদের এ বিষয়ে কোনো জ্ঞান, আর না আছে তাদের পিতামাতার। এ এক ঘোর অপবাদ নিঃসৃত হয় তাদের মুখে, তারা বলে শুধু মিথ্যা কথা। মনে হয় মুহাম্মদ, যেন তুমি শেষ করে দেবে জীবন তোমার তাদের পেছনে। যদি না তারা বিশ্বাস করে এই কোরআনে, যাবে দুঃখে মরে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتنة آمنوا بربهم وزدناهم هدى নিশ্চয় গড়েছি যা আছে পৃথিবীতে দুনিয়ার জীবন লাগিয়া এক শোভা, করিতে পরীক্ষা তাদেরে কে হয় তাদের মাঝে কর্মে সেরা। নিশ্চয় আমি করিব যা আছে তাহার উপর শুষ্ক শূন্য ভূমি যথা। তুমি কি ভেবেছ গুহাবাসীরা আর ফলকে লিখিত যারা ছিল আমার নিদর্শন মাঝে খুবই অবাক করা? যখন নিয়েছিল আশ্রয় গুহাতে যুবকেরা, বলিল তারা, হে আমাদের প্রভু, দাও আমাদের তোমার তরফ থেকে রহমত, আর দাও সহজ করে আমাদের জন্য সঠিক কাজটি করা। তখন ঢেকে দেই নিদ্রায় কর্ণকুহর তাদের গুহাতে বেশ কিছু বছর গোনা। তারপর জাগাই তাদের জানিতে তাদের দুদলের মাঝে কারা করে শুদ্ধতর হিসাব গুহাবাসের সময় নিয়ে।
আমরা করি বর্ণনা তোমার কাছে কাহিনী তাদের সঠিকভাবে। নিশ্চয় তারা ছিল যুবক দল যারা করিত বিশ্বাস তাদের রবকে, আর আমরাও বাড়িয়ে দিয়েছি তাদের পথের দিশা। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيكاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا আর দিয়েছি তাদের হৃদয়ে দৃঢ়তা, যখন দাঁড়ালো জাগিয়া বলিল, আমাদের রব যিনি রব সকল আকাশ ও পৃথিবীর, আমরা ডাকিব না তাহাকে ছাড়া আর কোনো উপাস্যকে, না হলে তো হবে বলা ঘোর অন্যায় যাহা। সেই যে আমাদের গোত্ররা ধরেছে ইলাহ তাহাকে ছাড়া, কেন আনে না আমাদের কাছে স্পষ্ট অধিকার তাহার? কে আছে অধিক জালিম তাদের চেয়ে যারা আল্লাহর নামে বানায় মিথ্যা? বলেছিল ওরা পরস্পরে, যখন তোমরা ছেড়েছ তাদেরে আর ছেড়েছ যাদের উপাসনা করে তারা আল্লাহকে ছাড়া তাদেরে, এসো আশ্রয় নাও গুহার পানে। ছড়িয়ে দেবেন আল্লাহ তোমাদের উপর তাহার রহমত থেকে, আর করে দেবেন তোমাদের কাজ সহজ সোজা। আর তখন তাকালে দেখিতে পেতে, সূর্য যখন উদিত হয় সরে যায় গুহার ডান দিকে, আর যখন অস্ত যায় সরে যায় তাহা বায়ে, আর তারা থাকে দুয়ের মাঝে মুক্ত স্থানে। সেই এক নিদর্শন আল্লাহর, যাহাকে আল্লাহ দেখান পথ সে হয় পথপ্রাপ্ত, আর যাহাকে আল্লাহ ছাড়েন বিপথে থাকে না তাহার কোনো ওয়ালি যে দেয় পথের দিশা। মনে হতো তারা জেগে আছে, অথচ তারা ঘুমিয়ে, আর পাশ ফেরাই আমরা তাদের ডাইনে বায়ে, আর কুকুর তাদের রয়েছে হেলে সম্মুখ পদে প্রহরারত গুহা মুখে। তাকালে তাদের দিকে, ফিরে পালাতে তাদের থেকে আতঙ্ক নিয়ে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعد يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا
আর সে অবস্থায় জাগাই তাদের দীর্ঘ নিদ্রা পড়ে, যেন তারা জিজ্ঞাসে নিজেদের মাঝে, কতদিন ছিলে এভাবে? বলিল তারা, হবে একদিন, কি একদিনের কিছু বেশি হবে। বলিল তাদের কেহ, আল্লাহই জানেন ভালো কদিন ছিলে। তবে পাঠাও তোমাদের একজনকে শহরে তোমাদের এসব রৌপ্য মুদ্রা নিয়ে, দেখুক কি আছে হালাল খাদ্য, আর আনুক তোমাদের জন্য খাদ্য তা থেকে। আর থাকে যেন সাবধান, জানতে না দেয় কিছু কাহাকেও না। যদি তারা জানতে পারে তোমাদের কথা, ছুঁড়িবে পাথর তোমাদের উপর, কিংবা ফিরাবে তোমাদের তাহাদের দলে, আর হবে না মঙ্গল তোমাদের কখনো না। وكذلك آثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। আর তেমনি জানাই তাদের কথা লোকেদের, যেন জানিতে পারে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, আর নিশ্চয় কিয়ামত দিন নিশ্চিত, সন্দেহ নাই তাতে। তখন করেছিল আলোচনা নগরবাসী বিষয়টি নিয়ে। বলিল কেহ, নির্মাণ করো সৌধ তাদের নামে, তাদের প্রভুই জানেন ভালো তাদের কথা। বলিল যারা সফল হলো এ বিষয়ে মতদানে, বরং বানাবো তাদের পক্ষে মসজিদ একটা। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون سبعة وثامنهم كلبهم رجما بالغيب قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تماري فيهم إلا مراء ظاهرا ولا تستفتي فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا। বলিবে কেহ, গুহাবাসী ছিল 3 জন, চতুর্থটি তাদের কুকুর। আর কেহ বলিবে তারা ছিল 5 জন, ষষ্ঠটি তাদের কুকুর আধারে ঢিল ছুঁড়ে। অথবা বলিবে তারা ছিল 7 জন, অষ্টমটি তাদের কুকুর। বলো মুহাম্মদ, আমার প্রভুই জানেন সঠিক সংখ্যা তাদের, জানে না তাহা অল্প কজন ছাড়া। করোনা বিতর্ক তাদের সাথে, জানা বিষয়ে বিতর্ক ছাড়া। আর করোনা জিজ্ঞাসা তাদের সংখ্যা কাহারও কাছে। আর বলো না কোনো বিষয়ে, আমি করিবই কাল ইহা, না বলে সাথে ইনশাআল্লাহ। আর স্মরণ করো তোমার প্রভুকে যখন যাও কিছু ভুলে। আর বলো, হয়তো আমার প্রভু দেখাবেন আমাকে পথ সত্যের আরও কাছে যাহা। আর তারা বাস করেছিল গুহাতে 300 বছর ধরে। আর বাড়াও তাতে 9টি বছর চাঁদের হিসাবে তাহা। বলো আল্লাহই জানেন কতদিন ছিল তারা। তাহারই তরে যা কিছু অজানা সকল আকাশ ও জমিনে, কত না ভালো দেখেন তিনি, আর শোনেন ভালো কত না। নাই তাহাকে ছাড়া কোনো সহায় ওয়ালি, আর নাই কোনো শরীক তাহার আধিপত্যে, এক জনও না। ওয়াতলু মা
أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا كان أمره فرطا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا আর করো তেলাওয়াত তা থেকে যা হয় ওয়াহি তোমার কাছে তোমার প্রভুর কিতাব থেকে হয় না বদল তাহার কথার আর নাই কোনো আশ্রয় তাহাকে ছাড়া আর ধরো ধৈর্য তাদের সাথে যারা ডাকে তাদের প্রভুকে সকল সকাল সন্ধ্যায় তাহারই মুখ চাহিয়া আর তোমার দৃষ্টি যেন ফেরে না তাদের থেকে দুনিয়া জীবনের চাকচিক্য চাহিয়া আর করো না তাদের অনুসরণ যাদের হৃদয় করেছি হরণ ভোলাতে আমার স্মরণ আর করে তারা অনুসরণ তাদের লালসা আর তাদের সকল অপকর্ম ছাড়ায় সীমা আর বলো এসেছে সত্য তোমাদের রব থেকে তাই যে চাহে আনুক ঈমান আর যে চাহে করুক কুফরি নিশ্চয় প্রস্তুত রেখেছি জালিমদের জন্য জাহান্নামের অগ্নি প্রাচীর যাহার রহিবে তাদের ঘিরিয়া যদি চাহে পরিত্রাণ দেওয়া হবে পান গলিত ধাতুর মতো জলে ঝলসায় যাহা চেহারা কত না নিকৃষ্ট সে পান আর মন্দ আশ্রয় তাহা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا নিশ্চয় যারা ঈমান আনে আর সৎ কাজ করে অবশ্যই বিফল করি না পুরস্কার কাহারও যে সুন্দর করে তাহার কাজ তাদেরই জন্য স্থায়ী জান্নাত নিম্নে যাহার স্রোতধারা বহে সুসজ্জিত হবে সেথায় সোনার কাঁকনে আর করিবে পরিধান সবুজ রেশম আর নকশা খচিত পোশাক রহিবে উপবিষ্ট সেথায় সুউচ্চ আসনে শ্রেষ্ঠ সে পুরস্কার অপরূপ সে বিশ্রামাগার واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت
إلى ربي لأجدن خيرا منها منقلبا দাও মুহাম্মদ উদাহরণ সেই দুজনার দিয়েছি তাদের একজনকে 2 খেজুর বাগান সীমানা ঘিরে তার খেজুর গাছ আর দুয়ের মাঝে শস্য চাষ প্রতিটি বাগানই দিয়েছে ফসল করেনি ত্রুটি একটুও না আর স্ফুরিত করেছি উভয় মাঝে ঝর্ণাধারা ছিল তার অঢেল ফল ফসল তাই বলিল সে অন্যজনে যখন ছিল রত বাক্যালাপে তাহার শনে আমি তোমার চেয়ে অধিক বিত্তবান আর জনবলে অধিক শক্তিমান আর প্রবেশ করিল তাহার বাগানে যখন ছিল সে জালিম আপনা পরে আর বলে মনে করি না এগুলো ফুরিয়ে যাবে কখনো না আর আমি ভাবি না কিয়ামত হবে বাস্তবে যদি বা আমাকে ফেরানো হয় আমার রবের কাছে নিশ্চয় পাব এর চেয়ে ভালো ফেরার স্থান قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا বলিল তাহাকে সঙ্গী তাহার যে ছিল আলাপে রত তাহার সাথে করিছ কি অস্বীকার তাহাকে যিনি সৃষ্টি করেছেন তোমাকে ধূলিকণা থেকে তারপর করেছেন নুতফা থেকে তারপর রূপ দিয়েছেন তোমাকে মানুষে কিন্তু আমি বিশ্বাস করি তিনি আল্লাহ আমার রব আর করি না শরীক তাহার সাথে কাহাকেও না কেন বলিলে না যখন প্রবেশ করিলে বাগানে এই তো যেমন চেয়েছেন আল্লাহ নাই কোনো শক্তি তাহাকে ছাড়া যদিও দেখিছ আমাকে তোমার চেয়ে কম সম্পদে আর সন্তানে হয়তোবা আমার প্রভু দেবেন আমাকে আরও ভালো বাগান তোমার চেয়ে আর দিতে পারেন এই বাগানের উপর দুর্যোগ যা দেবে মাঠকে পিছল করে অথবা পানি তাহার প্রবেশ করিবে ভূগর্ভে আর তাহা পাবে না খুঁজে وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا তারপর বাগানের ফলাদি ঢাকা পড়েছিল ধ্বংস হয়ে আর করেছিল আক্ষেপ সে দুহাত ছুঁড়ে যা সে করেছিল ব্যয় সে আফসোসে যখন পড়ছিল গাছ ভেঙে তাহার বেড়া জালিতে আর বলছিল সে হায় যদি না করিতাম শরিক আমার প্রভুর সাথে কাউকে আর ছিল না তাহার হাতে কোনো দল যে করিবে সাহায্য তাকে আল্লাহ ছাড়া আর না ছিল সে সমর্থ আপন সাহায্যে তেমন সাহায্যের সামর্থ্য শুধু আল্লাহর যিনি সত্য তিনি পুরস্কার দানে সেরা পরিণতি দানেও সেরা
واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح حشيما تزروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا আর দাও উপমা পার্থিব জীবনের যেন জলের মতো বর্ষণ করি যাহা আকাশ হতে আর মিশে যায় তাহার সাথে ভূমির ফসল তারপর পরিণত হয় শুষ্ক আবর্জনায় উড়িয়ে নেয় তাকে বাতাসে আর আল্লাহ তো সকল কিছুর উপর ক্ষমতাবান সম্পদ সন্তান দুনিয়ার জীবনের চাকচিক্য আর থেকে যায় সৎকাজ তোমার প্রভুর কাছে হয়ে সুন্দর প্রতিদান আর শ্রেষ্ঠ আশা ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا সেদিন চালিত করিব পর্বত সকল আর দেখিবে ভূমি সমতল আর করিব জমা তাদের সকলকে ছাড়িব না পেছনে কাউকে একজনও না আর উপস্থিত করা হবে তাদেরে তোমার প্রভুর সম্মুখে সারি বেঁধে আর আসিবে তোমরা আমার কাছে যেমন করেছি সৃষ্টি তোমাদেরে প্রথম দফা কিন্তু ভেবেছিলে তোমরা কখনো আনিব না এই ক্ষণ তোমাদের জন্য প্রতিশ্রুত যাহা খুলে দেওয়া হবে কাজের হিসাব কিতাব সম্মুখে তখন দেখিবে মুজরিম সব ভীত সন্ত্রস্ত দেখে যা আছে তাহাতে আর বলিবে হায় ধিক আমাদের কেন এই কিতাব ছাড়ে না ছোট কি বড় কিছু না এনে হিসাবে আর পাবে উপস্থিত তাহাতে যাহাই তারা করেছে আর তোমার প্রভু করেন না জুলুম কাহাকেও না وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا আর যখন বলি ফেরেশতাদেরে করো সাজদা আদমেরে করিল সাজদা সকলে ইবলিস ছাড়া সে ছিল জিনের দলে প্রত্যাখ্যান করে তাহার রবের আদেশ তবে কি ধরিবে তাহাকে আর তাহার স্বজনকে সহায় ওয়ালি আমার বদলে যদিও তারা শত্রু তোমাদের তরে কত নিকৃষ্ট জালিমদের বিনিময়ে সেজে করিনি প্রত্যক্ষদর্শী তাদেরে আকাশ ও জমিনের সৃষ্টিতে
আর না তাদের নিজেদের সৃষ্টিতে, আর না নিয়েছি ভ্রষ্টদের সাহায্যকারী করে। যেদিন বলিবেন আল্লাহ, ডাকো তাদেরে যাদেরে ভাবিতে শরিক বলে, ডাকিবে তারা, কিন্তু দেবে না সাড়া তাদের ডাকে। আর প্রস্তুত রাখিব তাদের মাঝে ধ্বংসকর বাধা। আর দেখিবে মুজরিমগণ অগ্নিশিখা, ভাবিবে নিশ্চয় হবে পতিত সেথা, আর পাবে না তা থেকে রক্ষা। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا وَمَا مَنَعَ النَّاسَ أَنْ يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى وَيَسْتَغْفِرُوا رَبَّهُمْ إِلَّا أَنْ تَأْتِيَهُمْ سُنَّةُ الْأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوا آيَاتِي وَمَا أُنْذِرُوا هُزُوًا। আর করেছি তো বিশদ বর্ণনা এই কোরআনে মানুষের জন্য সকল উপমা, আর মানুষের স্বভাবে সমধিক প্রিয় বিতর্ক করা। আর কিছুই করেনি বিরত মানুষকে ঈমান আনিতে, কি চাহিতে তাদের রবের ক্ষমা যখন এসেছে তাদের কাছে পথের দিশা। ছেড়ে শুধু প্রতীক্ষা, কখন আসিবে প্রাচীনকালের কৃতকার্যের আযাব, কি তাদের সম্মুখে শাস্তি আসার অপেক্ষা। আর আমরা পাঠাইনি রাসূলদেরে না করে সুসংবাদবাহী আর সাবধানকারী, কিন্তু বিতর্ক করে যারা কুফরি করে, মিথ্যা দিয়ে করিতে খণ্ডন সত্যকে, আর ধরে নেয় আমার আয়াতকে প্রহসন বলে। وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ إِنَّا جَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِنْ تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَنْ يَهْتَدُوا إِذًا أَبَدًا وَرَبُّكَ الْغَفُورُ ذُو الرَّحْمَةِ لَوْ يُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ بَلْ لَهُم مَّوْعِدٌ لَّن يَجِدُوا مِن دُونِهِ مَوْئِلًا وَتِلْكَ الْقُرَى أَهْلَكْنَاهُمْ لَمَّا ظَلَمُوا وَجَعَلْنَا لِمَهْلِكِهِم مَّوْعِدًا। কে আছে অধিক জালিম তাহার চেয়ে, যাকে করালে সাবধান তাহার রবের আয়াতে, ফিরায় মুখ তা থেকে, আর ভুলে থাকে যা সে করেছে আগে। নিশ্চয় তাদের অন্তর ঢেকেছি আবরণে, যেন তাহা না বোঝে, আর বধিরতা দিয়েছি তাদের কর্ণে। যদি বা তাদের তুমি ডাকো সুপথে, তথাপি তারা পাবে না সুপথ, কখনো না। আর তোমার প্রভু ক্ষমাশীল দয়াময়, যদি চাহিতেন ধরিতে যাহা করেছে তারা অর্জন, ত্বরান্বিত করিতেন তাদের আযাব। কিন্তু তাদের জন্য আছে সময় বাধা, যা থেকে তাদের হবে না মুক্তি পাওয়া। আর সেই সব জনপদ করেছি ধ্বংস যখন করেছে জুলুম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا
أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا আর মনে করো যখন বলেছিল মুসা তাহার সাহায্য সাথী যুবককে আমি থামিব না যতক্ষণ না পৌঁছে যাই দুই সাগরের সঙ্গম যেথা না হয় থাকিব চলিতে যুগ যুগ ধরিয়া তারপর যখন তারা পৌঁছালো সে মিলনস্থলে ভুলে গেল মাছের কথা আর মাছটি তাদের ধরিল পথ সমুদ্রে গেল পালিয়ে যখন তারা পার হয়ে গেলেন বহু দূরে বলেন সাথী যুবককে দাও এনে প্রাতরাশ আমাদের হয়ে গেছি ক্লান্ত এই সফরে বলিল যুবক দেখেছ কি যখন আশ্রয় নিলাম পাথরে গিয়েছি ভুলে মাছের কথা আর ভোলায়নি আমাকে কেহ শয়তান ছাড়া রাখিতে তাহা স্মরণে আর ধরেছে মাছ সমুদ্রে পথ আজব ধারা قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدوني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا বলেন মুসা সেই তো এসেছি খুঁজিতে আমরা আর চলেন তারা ফিরে ফেলে আসা পদচিহ্ন ধরে আর পেল তারা আমার এক ভৃত্য খিজিরকে দান করেছি যাকে রহমত আমার আর দিয়েছি জ্ঞান তাকে আমার পক্ষ থেকে বলেন মুসা তাহাকে ধরিব কি সঙ্গ তোমার যেন শেখাতে পারো আমাকে জ্ঞান থেকে যেমন শেখানো হয়েছে তোমাকে শুদ্ধ চলা বলেন খিজির তুমি তো পারিবে না আমার সাথে ধৈর্য ধরিতে আর কেমনে ধরিবে ধৈর্য তাহার উপর যাহার তুমি রাখো না খবর বলেন মুসা পাবে আমাকে ধৈর্যশীল ইনশাআল্লাহ আর আমি করিব না অমান্য তোমার আদেশ হয় যাহা বলেন তিনি যদি অনুসরণ করো আমার তবে করো না প্রশ্ন কিছু যতক্ষণ না করি তোমার কাছে ব্যাখ্যা তাহার فانطلقا حتى إذا ركب في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا তারপর চলেন তারা যতক্ষণ না চড়েন এক নৌকাতে তারপর খিজির ডুবিয়ে দিলেন তাকে বলেন মুসা তুমি কি ডুবালে তাহাকে ডুবাতে তাহার লোকেদেরে করেছ তো এক ঘোর অন্যায় বলেন তিনি বলিনি কি আমি তুমি পারিবে না ধৈর্য ধরিতে আমার সাথে বলেন মুসা ধরো না দোষ যাহা গিয়েছি ভুলে আর করো না আরোপ কঠোরতা আমার বিষয়ে فانطلقا حتى إذا لقي غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن
سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। তারপর চলতে থাকেন তারা যতক্ষণ না দেখা পান এক বালকের। খিজির তখন মেরে ফেলেন তাকে। বলেন, মুসা, তুমি কি হত্যা করিলে এক নিষ্পাপ বালককে বিনা অপরাধে? করেছ কাজ অতি মন্দ যে। বলেন তিনি, বলিনি আমি তুমি পারিবে না ধৈর্য ধরিতে আমার সাথে? বলেন মুসা, যদি প্রশ্ন করি আর কিছু নিয়ে এর পরে, তবে নিও না সঙ্গে আমাকে, পেয়ে যাবে কারণ আমার দোষে। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। তারপর চলেন তারা যতক্ষণ না পেলেন এক জনপদ, চাহিলেন খাদ্য অধিবাসীদের কাছে। তারা অস্বীকার করিতে অতিথি সেবা তাদের দুজনকে। পেলেন তারা একটি দেয়াল যা প্রায় ভেঙেই পড়ে, তখন দিলেন তুলে দেয়ালটাকে। বলেন মুসা, চাহিলে পারিতে নিতে মূল্য তাহার। বলেন খিজির, এই তো তফাৎ তোমার আমার, বলিব খুলে ব্যাখ্যা তাহার, যাহাতে ছিল না ধৈর্য তোমার। নৌকাটা ছিল দরিদ্র জনের, যারা করিত কাজ সাগরে। চেয়েছি করিতে বিনষ্ট তাহা, কেননা তাদের পেছনে ছিল এক বাদশাহ, যে ছিনিয়ে নিত সকল তরি সবলে। আর সে বালকের বিষয় ছিল তাহার পিতামাতা মুমিন দুজন। আমি করেছি আশঙ্কা সে দিবে কষ্ট তাদেরে অবাধ্যতায় আর কুফুরি করে। চেয়েছি যেন বদলে দেন প্রভু তাদের তার চেয়ে পবিত্র সন্তান, যে হবে আরও নিকটে রহমের। আর সে দেয়ালের কথা ছিল তা দুই ইয়াতীম বালকের সে শহরে, আর ছিল দেয়ালের নিচে তাদের জন্য গুপ্তধন। তাদের পিতা ছিলেন সত্যনিষ্ঠ জন। আর তোমার প্রভু চেয়েছেন তারা পৌঁছে যাক প্রাপ্ত বয়সে, আর বের করে নিক তাদের গুপ্তধন, যা তোমার প্রভু থেকে এক রহমত। আর এসব করিনি আমি আপন ইচ্ছায়। এই ছিল মর্ম যাহার উপর তুমি পারনি ধৈর্য ধরিতে। وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا إِنَّا مَكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا فَأَتْبَعَ سَبَبًا حَتَّى
إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আর তারা জিজ্ঞাসে তোমাকে মুহাম্মদ জুলকারনাইনের কথা বলো অচিরেই করিব পাঠ তোমাদের কাছে তাহার কিছু স্মরণগাথা নিশ্চয় আমরা প্রতিষ্ঠা করেছি তাহাকে দুনিয়াতে আর দিয়েছি তাকে সকল কিছুর পথ বলে তখন তিনি চলেন সে পথ ধরে যতক্ষণ না পৌঁছে যান সূর্যাস্তের অঞ্চলে পেলেন তাকে অস্ত যেতে এক ঘোলাটে কাদা জলের উৎসে আর পেলেন সেথায় এক জাতিকে বলি ওহে জুলকারনাইন চাও তো দাও শাস্তি তাদেরে অথবা করো সদাচার তাদের সাথে বলেন তিনি তাহার ব্যাপারে যে জুলুম করে দিব শাস্তি তাহাকে তারপর নেওয়া হবে তাকে ফিরিয়ে তার প্রভুর কাছে দিবেন তিনি শাস্তি ভয়ঙ্কর যাহা কিন্তু যে করিবে সৎ কাজ তাহার জন্য আছে শ্রেষ্ঠ পুরস্কার আর বলিব তাদের সাথে কথা দিয়ে সহজ আদেশ আমার সুম্মা আতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজ'আল লাহুম মিন দুনিহা সিতরা كذلك وقد أحطنا بما لديه خبرا তারপর চলেন জুলকারনাইন তাহার পথ যতক্ষণ না পৌঁছে যান সূর্যোদয়ের অঞ্চল পেলেন তাকে উদিত হতে এক জাতির উপর যাদের উপর দেয়নি ছাউনি সূর্যতাপের আবরণ ছাড়া তেমনি আর রেখেছি আয়ত্তে আমার আছে তার সকল খবর জানা সুম্মা আতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا তারপর ধরেন পথ যতক্ষণ না পৌঁছে যান দুই পাহাড় বাঁধের মাঝে যেথায় পেলেন সে দুটি ছাড়াও এক জাতি যারা প্রায় বোঝেই না তাহার কথা বলল তারা ইয়াজুজ ও মাজুজ জাতি হয়েছে রাজ্যে ফ্যাসাদকারী দেব কি আপনাকে খরচাপাতি যাতে তুলে দেন তাদের ও আমাদের মাঝে প্রাচীরের বাধা বলেন তিনি যেমন করেছেন প্রতিষ্ঠা আমাকে আমার প্রভু যথেষ্ট তাহা তবে করো সাহায্য আমাকে জনবলে বানাবো তোমাদের ও তাদের মাঝে বাধা এনে দাও আমাকে লৌহখণ্ড তারপর যখন ভরে দেন পাহাড় দুটোর মাঝের ফাঁকা
বলেন, ফুঁকে দাও বাতাস তাহাতে, যতক্ষণ না জ্বলিল আগুন। বলেন, এনে দাও আমাকে, ঢালিব তাহার উপরে গলিত তামা। ফলে ইয়াজুজ মাজুজ আর পারেনি ডিঙাতে তাকে, আর না পেরেছে করিতে ভেদ তাহা। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। বলেন জুলকারনাইন, এ এক রহমত আমার প্রভু থেকে, কিন্তু যখন ফলিবে আমার প্রভুর ওয়াদা, দেবেন গুড়িয়ে তাকে সমান করে, আর আমার প্রভুর ওয়াদাই সত্য হয় যাহা। وتركنا بعدهم يومئذ يموج في بعض ونفخ في السور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। বলেন আল্লাহ, আর ছাড়িব সেদিন তাদেরে একের উপরে এক ঢেউ খেলিয়ে, আর ফুকিত হইবে প্রলয় সুর, আর করিব জমা তাদেরে একত্রে জমা। আর হাজির করিব জাহান্নাম কাফেরদের জন্য, হবে উপস্থিত তাহা, যাদের চোখ ছিল ঢাকা আবরণে আমার স্মরণবাণী কোরআন থেকে, আর ছিল না সক্ষম শুনিতে তাহা। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي হুজুয়া। ভাবে কি যারা কুফরি করে যে ধরিবে আমার এবাদকে আমার বদলে সহায় করে? নিশ্চয় প্রস্তুত রেখেছি জাহান্নামকে কাফেরদের জন্য আশ্রয় যাহা। বলো মুহাম্মদ, জানাবো কি কাদের কর্ম সকল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? যাদের প্রচেষ্টা বিলীন হয়েছে দুনিয়ার জীবনে, আর তারা ভেবেছে সুন্দর করেছে কর্ম তারা। ওরাই যারা অস্বীকার করে তাদের রবের আয়াত আর তাহার সাক্ষাৎ, তাই নিষ্ফল হয়েছে তাদের কর্ম করা। তাই ধরিব না তাদের জন্য কিয়ামতের দিনে দাড়িপাল্লা, সেই তো তাদের পুরস্কার জাহান্নাম, যেমনই কুফরি করেছে আর নিয়েছে আমার আয়াত সকল ও রাসূলদের কৌতুকে প্রহসনে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউসে বাসা, রহিবে সেথায় চিরবাসী হয়ে, চাহিবে না যেতে সেখান থেকে অন্য কোথা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বলো মুহাম্মদ, যদি সমুদ্র হতো কালি লিখিতে আমার প্রভুর কথা, ফুরাতো সমুদ্র তবু ফুরাতো না আমার প্রভুর কথা। যদি বা আনিতাম তাহারই মতো আরো সমুদ্র সাহায্যে তাহার। বলো আমি তোমাদেরই মতো মানুষ, এসেছে ওয়াহি আমার কাছে, নিশ্চয় তোমাদের ইলাহ একই ইলাহ। তাই যে চাহে সাক্ষাৎ তাহার রবের, তবে করুক ভালো কাজ, আর করে না যেন শরীক তাহার রবের সাথে কাহাকেও না। সাদাকাল্লাহ।